হোয়াটসঅ্যাপ ব্রাদার, দিস ইজ রিয়াদ। আর আজকে আমি কথা বলবো বাংলা সিনেমা জগতের বিখ্যাত সিনেমার একটি ছোট্ট ক্লিপ নিয়ে, যেখানে অভিনয় করেছেন আমাদের বাপ্পি ভাই। সো আজারি কাউ কাউ বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট। হাই মামা, দুইটা ফুচকা দাও তো। এখানে সিনেমার ক্লিপে দেখা যাচ্ছে প্রথমে নায়ক সাহেব নায়িকার সাথে হেঁটে এসে একটা ফুচকার দোকানের সামনে এসে ফুচকাওয়ালাকে বলল, 2 প্লেট ফুচকা দেন। অ্যান্ড দেন একটা ফুচকা, একটা চটপটি। চটপটি কার জন্য? আমি ফুচকা খাবো না, চটপটি খাবো। তুমি না বলেছিলে ফুচকা খাবে? হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন আমার চটপটি খেতে ইচ্ছে করছে। অন্তু, তুমি ফুচকা খেতে এসেছো, ফুচকাই খাবে। বাট এখন আমার ফুচকা খেতে ইচ্ছে করছে না, আমি চটপটি খাবো। না অন্তু, তুমি ফুচকাই খাবে। আপু ফুচকা খাবে না, কিন্তু আমাদের বাপ্পি ভাই তাকে জোর করেই খাওয়াবে। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। না অন্তু, তুমি ফুচকাই খাবে। কেন অভি, টেস্ট চেঞ্জ হতে পারে না? না, না চাইলেই টেস্ট চেঞ্জ করা যাবে না, তোমাকে ফুচকাই খেতে হবে। কিন্তু আমাদের বাপ্পি ভাই হলো নাছোড়বান্দা। সে যে আপুকে কোনোভাবেই যেতে দেবে না ফুচকা না খাওয়া পর্যন্ত। সে আপুকে ধরেই রাখবে যতক্ষণ পর্যন্ত ফুচকা খায়নি। আর সামনে আসবে না। যাও, তুমিও যেদিন তোমার টেস্ট ঠিক করতে পারবে সেদিন আসবে। যাও। বুঝলাম, এখানে মেইন প্রবলেম হচ্ছে টেস্ট। আসলে আপু ফুচকার চেয়ে কলা খেতে বেশি পছন্দ করে। কষ্ট করে 5 মিনিটের লেগে আয়া পর ভাই, 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর, তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।